আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কত বড় আলেম ছিলেন সেটা ডক্টর মুসলিউদ্দিন, আপনাদের কৃতি সন্তান টাঙ্গাইলের, তাই না? তিনি এই বিগত অন্তত এই 60 বছরে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে যারা চিনত না, তারা তার 1 ঘন্টার বক্তব্যে মানুষ আল্লামা কাফি সাহেবকে চিনে গেছেন। আলহামদুলিল্লাহ। এক একজনের মন্তব্য, তিনি বক্তব্যের শুরুতেই বলেছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে চিনতে হলে অন্তত 25টা সেমিনারে অংশগ্রহণ করা লাগবে। আসলেই বাস্তব। তিনি একজন উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, তিনি একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, তিনি একজন শ্রেষ্ঠ রাজনৈতিক, তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আপনি কোনটা বলবেন? সব বিষয়ে লিখে গেছেন দিদার সে। উপমহাদেশের শ্রেষ্ঠ ঐতিহাসিক একজন, উপমহাদেশের একজন শ্রেষ্ঠ সংবিধান প্রণেতা। মানে আপনি তাকে বিশ্লেষণ করতে গেলে কোনো কুলি পাবেন না, সেটা প্রমাণ দিয়েছেন। তো এইরকম একজন মানুষ যেখানে থাকতেন, উঠা বসা করতেন, এ শুকুর মাহমুদ সাহেব আমার সাথে গল্প করে গেলেন প্রায় 1 ঘন্টা। বক্তব্য কিন্তু 1.5 ঘন্টা দিয়ে আসছি আমি, আবার শুরু করেছি, বুঝছেন তো? ওই জন্য বললাম ওটা ভারী ভারী লাগে। কালকে একজন প্রশ্ন করেছে আমাকে, জানেন, যে আপনি এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসে কাজ করতে এসে সব তো উল্টাপাল্টা করে দিলেন। আমি বললাম যে উল্টাপাল্টা বলতে কি বুঝালেন? মানে অন্য কিছু বুঝাইছে আর কি। আমি বললাম আমি কি অপরাধ করেছি? বলছেন যে না, অপরাধ না, কারো তো সমস্যা হচ্ছে। আমি বললাম জমিয়তে আহলে হাদিস আমাকে সম্মান করেছেন, অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন, এই কাজটা করেছেন, তারা কি অন্যায় করেছেন? বুঝেননি কথা? এত আলেমের মাঝে এসে দাওয়াতি কাজ করতে পারছি, এটা তো আমার জন্য সৌভাগ্য। কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ অপদস্থ করার চেষ্টা করেছে, কেউ সন্ত্রাসী লাগাই দিয়েছে, আর এইরকম একজন এই বঞ্চিত মানুষকে এত বড় বড় আলেম একসঙ্গে চলার আমাকে সুযোগ করে দিয়েছে। এটা তো আমাকে সম্মান দান করেছেন। আপনি কি বলেন? সবার টাইম ছিল সম্মেলনে 10 মিনিট, সবারই কত ছিল? 10 মিনিট। কারো ছিল 15 মিনিট, কারো ছিল সর্বোচ্চ 20 মিনিট। কয় মিনিট? সর্বোচ্চ 20 মিনিট, কম ছিল 2-1 জন মনে হয়। আর প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তাকে টাইম দেওয়া ছিল সবচেয়ে বেশি, সেটা হলো 25 মিনিট। কয় মিনিট? সবচেয়ে বেশি, মাত্র কয় মিনিট? 25 মিনিট। তো প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে জমিয়ত সম্মেলন আলেমরা দায়িত্ব সেটা এত সম্মান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন 35 মিনিট, এরপরে 5 মিনিট বাড়ায় দিয়ে আরো 25 মিনিট বক্তব্য দিয়েছে। তাহলে কয় মিনিট হলো? 1 ঘন্টা বক্তব্য দিয়েছেন। তো কেউ তো কিছু বলেনি। বক্তব্যের মাঝখানে যখন কাফি সাহেবকে মেরে ফেলে দিলেন, বুঝছেন, আপনারা হয়তো দেখছেন ভিডিওতে, তখন উনি যখন কথা বলছিলেন, আপনারা জানেন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, তখন দাওরা পাশও করিনি, তখন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর আহলে হাদিস পরিচিতি বইটা পড়তাম 98 সালে।
যেটা প্রিন্ট হয়েছে আমার কাছে 92, ওই লেজার প্রিন্টে প্রিন্ট করা। আমি তখন থেকে পড়ি বইটা, আমি বক্তব্যের দিই। আর আমার আব্বা এখনো বেঁচে আছেন, তিনি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির চরম ভক্ত। আরও বেশি ভক্ত হলেন প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তার খুব ভক্ত। ওই যে পোস্ট অফিসে আরাফাত যেত না, টাকা পাঠাতেন 2 টাকা 3 টাকা করে, এটা আমি দেখছি অনেক দিন। আমি যেটা বলতে চাচ্ছি, তো যখন মৃত্যুর কথাটা বলতে গিয়ে তিনি সালাম দিয়ে শেষ করে দিলেন, এই জিনিসটা আমার কাছে খুব ভিতরে ভারী লাগছে। আমার চোখ দিয়ে মানে পানি পড়ছিল। তখন জনগণ দাবি জানাচ্ছে আরও চলুক বক্তব্য, তাই না? ঘটনা এরকম। ইতিমধ্যে সভাপতি মহোদয় বলছেন 5 মিনিট। আমি চট করে বললাম যে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে মেরে ফেলে দিচ্ছেন, আমরা তাকে মারতে দিতে চাই না। তখন বক্তব্য আবার শুরু করলেন, এটা শুনছেন মনে আপনারা, তাই না? তাকে বলেন তো, সম্মান দেওয়া হয়েছে না খাটো করা হয়েছে? প্রফেসর ডক্টর মুসলিউদ্দিনের জ্ঞানকে, এলেমকে কি সম্মান দেওয়া হয়েছে না খাটো করা হয়েছে? বলেন দেখি। সম্মান দেওয়া হয়েছে। এটা কি জমিয়ত অন্যায় করেছে? তো আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করেন, বলেন আমিন, আমিন।